নির্ধারিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সক ইয়েলের রাজনৈতিক ভাগ্য। স্থানীয় সময় শুক্রবার ইয়েলের আনুষ্ঠানিক অভিশংসনের রায় ঘোষণা করতে যাচ্ছেন দেশটির সাংবিধানিক আদালত। জানা যাবে আনুষ্ঠানিকভাবে ইয়েলকে অভিশংসিত করা হবে নাকি পূর্ণবহাল হতে যাচ্ছেন শপথে। রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আদালত প্রাঙ্গণ সহ সিউলের গুরুত্বপূর্ণ স্থানে 14,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। বন্ধ রাখা হবে কয়েকটি রেল স্টেশন। সাংবিধানিক আদালত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলে আগামী 60 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। ধারণা করা হচ্ছে যার সুফল ভোগ করবে বিরোধী নেতা লি জে মিয়ং, যিনি বর্তমানে জয়ের দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল সপ্তাহে একটি আপিল আদালতে লির বিরুদ্ধে নির্বাচনী আইনের সাজা বাতিল করে দেয়। ফলে বিরোধী নেতা লির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর পথ পরিষ্কার হয়ে যায়। এদিকে ইয়নকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের জন্য আদালতের 8 বিচারপতির মধ্যে অন্তত 6 জনকে অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে। আদালত যদি অভিশংসন খারিজ করে দেন, তাহলে প্রেসিডেন্ট পদে পূর্ণবহাল থেকে তার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকবে না। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের বিচারে আদালত যেই সিদ্ধান্তই দেবেন, আইনের শাসন নীতি অনুসারে অবশ্যই শান্তভাবে তা মেনে নিতে হবে। গেল ডিসেম্বরের 3 তারিখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার চেষ্টা করেন ইয়ন সক ইয়েল। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে একই মাসের 14 তারিখে তাকে অভিশংসিত করে সিউলের পার্লামেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।